ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ABCD কম্পিটিটিভ। আজকে আমি সুবীর দাস স্যারের গড় চ্যাপ্টার নম্বর 19-এর পার্ট 3 করাবো। চলো দেখা যাক কী বলা যায়। ফার্স্ট কোশ্চেন নাম্বার 31 কি বলছে, 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। তাহলে নতুন ব্যক্তির বয়স চেয়েছে। তার মানে কি, আগেও 8 জন ছিল, এখনও 8 জন আছে। তো তোমাদের আমি দুটো নিয়ম করাবো। ফার্স্ট তোমরা দেখাবো ডায়েট কীভাবে করছি, একবার দেখাবো যে কীভাবে এসছে। ফার্স্ট দেখো কীভাবে এসছে। দেখো 8 জন লোক ছিল, এর গড় বয়স কত ছিল, আমি ধরলাম X ছিল। এখন কত হয়েছে, এই 8 জন লোকের গড় বয়স কত হয়েছে, এখন হয়েছে X+2 হয়েছে, মানে 2 বৃদ্ধি হয়েছে। আমরা কীভাবে বের করতাম, এটাকে X করতাম, এখানে X+ এত করতাম, মাইনাস করে দিতাম, তাই না? এটা কত করতাম, এটা যদি মোট বের করে কত হবে, 8X + 16। এর মোট কত হবে তাহলে 8X, এটাতে বিয়োগ করে কত আসবে, 16 আসবে। এটা কি এক্সট্রা, তাহলে কি 16 তো এক্সট্রা হলো, তার মানে কত নতুন হয়েছে, তো 16 + 20 তোমার হচ্ছে 36। তো আমরা কি করব, আমরা কিছু করব না, আমরা যদি ডায়েট করব। আমাদের একটা নিয়ম আছে, যদি এখানে করতাম কত হচ্ছে, দেখো 2 যোগ হচ্ছে, এ কি 0 হচ্ছে, তার মানে এটার সঙ্গে গুণ করতাম, আর এটার সঙ্গে গুণ করতাম, কত দেখো, এটা 0 ইন্টু এত মানে 0ই, আর 2 × 8 মানে 16। আমরা এত কিছু করব না, আমরা কি করব, আমরা ডাইরেক্ট বের করব। যেহেতু 8 জনে ছিল, 8 জনেই আছে, তা কী করবো, তাহলে একজন করে যদি মোট 8 জনে বৃদ্ধি হয়, 2 বৃদ্ধি হয়, মানে কি গড়ে 2 বৃদ্ধি হচ্ছে, তার মানে কি 8 জনে মোট কত বৃদ্ধি হচ্ছে, তাহলে বৃদ্ধি হচ্ছে 8 × 2 = হচ্ছে 16। তা 16 বৃদ্ধি করতে গেলে কী করতে হবে, প্লাস কিন্তু দেখো একজন অলরেডি চলে গেছে, কত বছর, 20 বছরে। তার মানে কি, যে চলে গেছে তো সেটা তো বয়স লাগবেই, তারপর যেটা বৃদ্ধি হয়েছে ওটাও বয়স লাগবে। কেন, কারণ ওর বয়স তো গড়ে ছিল না তার মধ্যে, তা কী হচ্ছে, এটা 16 + 20 = হচ্ছে 36। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে কী বল দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 32 বলছে, একই কোশ্চেন, শুধু কী বলছে, এখানে বয়স কত দিয়েছে, 24 দিয়েছে। 8 জন ব্যক্তির গড় বয়স 2 বৃদ্ধি পায় যখন 24 বছরের একজন ব্যক্তির পরিবর্তে অপর একজন ব্যক্তি যোগ দেয়। তো কী বলছে, বৃদ্ধি পাচ্ছে। যদি বলতো হ্রাস পাচ্ছে তাহলে কি বিয়োগ করতাম, যদি বৃদ্ধি পাচ্ছে তাহলে কী করবো, যোগ করব। তাহলে কী হবে, 8 × 2 = 16 + 20 না 24 যেখানে আছে, কত হবে 40। যদি এখানে বৃদ্ধি বলতো, 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে কী করতাম, 16 - 24 করতাম, কত তোর হতো, 8 হতো। যদি বৃদ্ধি বলিনি, বৃদ্ধি বলে হ্রাস বলিনি, তাই কী হলাম, আমরা এটা করতে পারবো। চলো দেখি আজকের 33 নম্বর কথা কী বলছে। বলছে 9টি আমের গড় ওজন হচ্ছে 20 গ্রাম বৃদ্ধি পায়। কী বলছে, 20 গ্রাম বৃদ্ধি পাচ্ছে যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হচ্ছে। সেম কোশ্চেন, তাহলে কি 9 × 20, তার মানে কি 180 বৃদ্ধি পাচ্ছে। এত বৃদ্ধি হয়েছে, তার মানে কি তাকে আরও কত করতে হবে, আরও 120 নিতে হবে, কারণ সেটা কি অলরেডি আগে সেখানে ছিল, সে বাদ চলে গেছে। তাহলে প্লাস 120 কত হচ্ছে 300। উত্তর হচ্ছে ডি। আশা করছি বুঝতে পেরেছ। কোশ্চেন নাম্বার 34 কী বলছে,
তিনটি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত হয়, গড় হচ্ছে 40, তাহলে নতুন সংখ্যাটি কত? তাহলে কী বলছে দেখো, তিনটি সংখ্যার গড় কত হচ্ছে তোমার 30। এবার কী বলছে, আরও একটা সংখ্যা যোগ হচ্ছে, তার মানে কি চারটি সংখ্যার গড় তোমার হচ্ছে কত 40। তাহলে দেখো এখানে বাড়ছে কত 10 বাড়ছে, এখানে বাড়ছে কত 1 বাড়ছে। তো তোমরা চাইলে এটা গুণ করে করতে পারো। তো গুণ করে দেখো এখানে কোনো সমস্যা হবে না, যখন বড় বড় সংখ্যা থাকবে তোমার একটু টাইম লাগবে। আমার এখানে খুব সহজে হয়ে যাবে বলে আমি এই নিয়ম করছি। তো তোমরা অনেকে জানো আগের নিয়মটা, তাই আমি এটা আর করছি না। তাহলে কী করবো, এটাকে এটার সঙ্গে এটা গুণ করব আর এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে দেখো 1 × 40 প্লাস 3 × 10 কত হচ্ছে সমান 40 প্লাস 30 সমান হচ্ছে কত 70। আশা করছি বুঝতে পেরেছ, উত্তর হবে সি। চলো দেখা কী বলছে তারপর কোশ্চেন কী বলছে। 35 নম্বর কোশ্চেন কী বলছে, একজন ছাত্র স্কুলে 4টি অঙ্কে, এটা অঙ্ক হবে, এটা হবে 4টি অঙ্কে গড়ে 35 নাম্বার পেয়েছে। মানে 4টি পরীক্ষা কী করেছে, সে 35 নাম্বার গড়ে পেয়েছে। বলছে বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় নাম্বার 40 হতো। মানে কি 4টা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, আরেকটা হবে কি বার্ষিক পরীক্ষা। মানে কি তার মানে 5টা পরীক্ষায় ওর গড় কত হবে 40 হবে। কত বৃদ্ধি পেয়েছে দেখে নিচ্ছি। তাহলে কি +5 দেখেছে +1। তোমার ডাইরেক্ট মুখোমুখি করতে পারো, কোনো সমস্যা নেই, মুখোমুখি করলে তোমার কত করতে পারবে। দেখো এখানে কত বাড়ছে 5 বাড়ছে, তো 5 × 4 20, 5 × 4 20 আর 1 × 40। তাহলে কি 40 প্লাস 5 × 4 হচ্ছে 5 × 4, তো 20 প্লাস 40 মানে 60। উত্তর হচ্ছে ডি। আশা করছি বুঝতে পেরেছ। কোশ্চেন নাম্বার 36, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করেছে, তার কি তার গড় কত হয়েছে, আগের থেকে 4 বেড়েছে। তাহলে 20তম ইনিংসের পর তার রান কত গড়ে হয়েছিল, মানে কত গড় রান করেছিল। আমি ধরেছি 20তম ইনিংসে তার গড় রান কত ছিল x ছিল 20তম ইনিংসে। তাহলে কি 21তম ইনিংস কত ছিল, দাঁড়াও 1 মিনিট 20তম না, এটা কী হবে তোমার 19তম ইনিংসে ধরছি আমি। 19তম ইনিংসে তাহলে ওটা এক মাস করতে হতো, x ছিল গড়ে। তাহলে কি 20তম ইনিংস কত হয়েছে, এটা হচ্ছে x + 4 হয়েছে, কারণ কি 4 বৃদ্ধি পেয়েছে। প্রথমে কি ছিল x ছিল, তাহলে কি 4 বেড়েছে, মানে কি x + 4 হবে। তাহলে দেখো ওখানে +1 হচ্ছে, এখানে +4 হচ্ছে। কী করেছিলাম, এর সঙ্গে এটা করেছিলাম, এর সঙ্গে এটা করেছিলাম। তাহলে 1-এর সঙ্গে যদি এটা গুণ করতে হবে এর সংখ্যাটা হবে, তাহলে x + 4 হবে। আর কি 19 × 4 কত হচ্ছে, 19 × 4 76, তাহলে হচ্ছে 76। এর মান কত দেওয়া আছে, এর মান তোমার দেওয়া আছে কত 110। 76 + 4 কত 80, তাহলে x + 80 সমান হচ্ছে 110। তাহলে x কত হবে 110 - 80 সমান 30। উত্তর কত হচ্ছে, উত্তর তোমার হচ্ছে 30। আশা করছি বুঝতে পেরেছ। চলো কি বলছে আজকের 37 নম্বর কোশ্চেন। 60টি সংখ্যার গড় হচ্ছে 13, একটা সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়েছে। তাহলে কোন সংখ্যা বাদ দেওয়া হয়েছে। তাহলে দেখো 60টি সংখ্যার গড় তো কত হচ্ছে 13, আবার 6টি সংখ্যার গড় কত হচ্ছে
13.5। দেখো এদিকে কী হয়েছে, এদিকে প্লাস হয়েছে 0.5, এদিকে কী হয়েছে -1 হয়েছে। তাহলে দেখো কী করবো, -1 ইন্টু 13.5 কত হচ্ছে -13.5 হচ্ছে, তাই না? -1 ইন্টু 13.5 কত হবে, -13.5 হবে। প্লাস কত আছে 5 ইন্টু 7.5, 5 ইন্টু 0.5 আর কত হবে প্লাস 3.5। ভাগ কেন করলাম না, কারণ 7-এর হাফ হবে না, তাহলে সে 3.5। তাহলে দেখো কত হচ্ছে এখানে, তাহলে -10। -10 মানে কি, যখনই মাইনাস আসবে তার মানে কি সেটাকে বাদ দেওয়া হয়েছে, মাইনাস মানে সেটা কি বাদ দেওয়া হয়েছে। তাহলে কী হবে উত্তর, কী উত্তর হবে 10। মানে মাইনাস মানে ঘাবড়ে যাচ্ছে না, ঘাবড়ানোর কোনো দরকার নেই, মাইনাস মানে কি সেটাকে বাদ দেওয়া হয়েছে। চলো তারপরে দেখেন কী বলছে 8 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি ট্রেনে এত কিলোমিটার বেগে যাচ্ছে এবং আসছে, তো কি কেউ যদি যাতায়াত করে এবং আসছে তাহলে গড় গতি কত হচ্ছে, গড় গতি হবে 2ab বাই a প্লাস b। কী হবে 2ab বাই a প্লাস b। 2 কত, 2 দিলাম, a কত আছে 55, b কত আছে 66। a প্লাস b মানে কি 55 প্লাস 66 কত আসছে, তাহলে 2 ইন্টু 55 ইন্টু 66 বাই কত হচ্ছে 121, 6 দিয়ে 1166, 11 5 55, 6 30, 30 2 60, উত্তর কত হচ্ছে 60 কিলোমিটার গড়ে সে আসছে। আশা করছি বুঝতে পেরেছ। চলো এবার বলছে 3 জন দিয়েছে, মানে 3টা দিয়েছে। কি বলছে 3 ব্যক্তি সমান দূরত্ব যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে, 8 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং 6 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তো সমগ্র গতির গড় কত। সেম জিনিস ছিল, ওখানে কী ছিল 2 ছিল, এখানে 3 জন আছে, তাহলে কী হবে 3xyz বাই x প্লাস ওয়াই, সরি xy ইন্টু yz প্লাস zx। যেহেতু ওখানে 2 জন ছিল বলে কী করেছিলাম 2xy করেছিলাম আর xy করেছিলাম, এখানে ছিল দুটো সংখ্যা, যদি 3টে আছে তাহলে কি এটা এরকম হবে, যেটা মাথায় রাখবে। তো কত দেখো, তাহলে 3 ইন্টু 10 10 ইন্টু 8 ইন্টু 6 বাই কত হবে দেখো, এক্স কত, এক্স হচ্ছে 10, ওয়াই কত হচ্ছে 8, 10 ইন্টু 8 কত হচ্ছে 80 প্লাস ওয়াই কত হচ্ছে 8, জেড কত হচ্ছে 6, 8 6 48, এক্স জেড তোমার হচ্ছে কত 6, এক্স কত হচ্ছে 10, 10 6 60। তাহলে দেখো 80 আর 60 কত হচ্ছে 80 আর 60 140, আর 140 প্লাস 800 কত হবে 188। তা কত হবে দেখো 3 ইন্টু 10 ইন্টু 8 ইন্টু 6 বাই 188। তাহলে দেখো 4 দিয়ে কাটবে, 4 2 8, 4 4 16 আর হচ্ছে 2 7 4 28। এটা কি 47 মানে কি, এটা কি তোমার মৌলিক সংখ্যা, অন্য সংখ্যা ভাগ যাবে না। তাহলে দেখো 6 2 12, 12 3 36 মানে কি 360 বাই 47। এবার দেখো অপশনগুলো তুমি দেখো কী আছে, দেখো অপশনগুলো দেখো
2 3 7 8 আছে। পয়েন্ট আমি দেখবো না, কারণ আমরা দেখো আমাকে টাইম বাঁচাতে হবে, তার মানে কি পয়েন্টটাকে আমরা দেখবো না। পয়েন্টটাকে আমি দেখো যদি প্রথমটা মিলে যায় বাকিটা তো আসবে, অবশ্যই আসবে না। তাহলে দেখো একে যদি আমি 8 দিয়ে গুণ করি, 8 4 32 আসতে পারে, 8 কিংবা 7 যেগুলো আসতে হবে। দেখি 8 দিয়ে করি, তাহলে কি 8 সাথে 8 7 56 6 তাহলে 5, আর 8 4 32 আর 5 কত হচ্ছে 37। তার মানে এটা 8 দিয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে কি উত্তর হবে 7 হবে। তোমরা বাড়িতে ট্রাই করবে। উত্তর কত হচ্ছে 7.66। কীভাবে করলাম আমি জানি 7 কিংবা 8 আসবে, আমি লাস্টটাকে 8টাকে চেক করলাম, তাহলে 8 বড়ো আসছে মাথায়, তার আগের সময়টা আসবে, আর তো অপশান নেই। কী বলছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 40 কিলোমিটার 20 কিলোমিটার ঘন্টা বেগে, পরবর্তী 30 কিলোমিটার 10 কিলোমিটার ঘন্টা বেগে এবং শেষ 50 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে। সমগ্র যাত্রাপথের গড় গতি কত? মানে গড় মানে কি, মানে অ্যাভারেজ, মানে কি টোটাল ডিস্টেন্স, মানে মোট ডিস্টেন্স কত আছে বাই টোটাল, এটা মোট ডিস্টেন্স মানে টোটাল দূরত্ব বাই টোটাল টাইম, মানে মোট সময়। টোটাল দূরত্ব বাই মোট দূরত্ব বাই মোট সময়। তারপর দেখি মোট দূরত্ব পাবো কত, দেখো 40 প্লাস 30 70, 70 আর প্লাস 50 কত হচ্ছে 120। মোট দূরত্ব হচ্ছে 120। বলে কী মোট টাইম, দেখো যদি 1 ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে কত 40 কিলোমিটার, তাহলে টাইম কত লাগবে 40/20, মানে কি 2 ঘন্টা টাইম লাগবে। যদি 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে 40 কিলোমিটার যেতে টাইম লাগবে কত 2 ঘন্টা লাগবে। সেমভাবে 30 কিলোমিটার যদি ঘন্টায় 10 কিলোমিটার যাই, তো কত আছে কত 30 কিলোমিটার, টাইম কত লাগবে 30/10, মানে কি 3 ঘন্টা টাইম লাগবে। সেমভাবে 1 ঘন্টা কত যাচ্ছে 50 কিলোমিটার, তাহলে 50 কিলোমিটার যেতে টাইম কত লাগবে 1 ঘন্টা লাগবে, তাহলে প্লাস 1 কত 3 4 4 6, তাহলে কী হচ্ছে 120/6, মানে কত হচ্ছে 20 কিলোমিটার। 6 দিয়ে 12 কত হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে সে যাবে। আশা করছি বুঝতে পেরেছ। এবার কী বলছে 41 নম্বর কী বলছে, বলছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/15 অংশ যাচ্ছে 15 কিলোমিটার ঘন্টা বেগে এবং 2/15 যাচ্ছে 8 কিলোমিটার ঘন্টা বেগে, বাকি যাচ্ছে 5 কিলোমিটার ঘন্টা বেগে। ফার্স্ট কী করবো, আমি মোট দূরত্ব বের করে নেব। তাহলে কী করবো, নিচে কত আছে 5, এখানে 15 আছে, 5 আর 15 লসাগু বের করবো, কত হবে 15 হবে, তাই না? তাহলে দেখো 5 এবং 15 লসাগু যদি 15 হয়, তাহলে আমরা বলতে পারি মোট দূরত্ব ধরলাম 15 কিলোমিটার। তাহলে দেখো এখানে আছে কত 4/5 আছে, তো 4/5কে আমি কী করবো, আমরা 15 তৈরি করে নেব, কারণ এখানে 2/15 আছে। যে 15 তৈরি হতে কি এখানে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে কী হতে হবে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 15। দেখো যে 15 মধ্যে 12 কিলোমিটার যাচ্ছে কত হয় 15 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে। এবার এ আছে 2 কিলোমিটার, মানে 15 মধ্যে 2 কিলোমিটার যাচ্ছে কত 8 কিলোমিটার ঘন্টা যাচ্ছে, বাকি তাহলে কত, তাহলে 1 কিলোমিটার। দেখো 12 2 14, 15 মধ্যে অলরেডি 14 চলে গেছে, তাহলে বাকি থাকলো কত 1 কিলোমিটার, যাচ্ছে কত সে 5 কিলোমিটার ঘন্টা যাচ্ছে। তাহলে বলতে পারি কি গড় মানে কি, গড় মানে তোমার হচ্ছে মোট দূরত্ব
বাই মোট সময়। মোট দূরত্ব কত আছে 15 কিলোমিটার, মোট দূরত্ব কত 15 কিলোমিটার। এবার দেখো যাচ্ছে কত 12 কিলোমিটার যাচ্ছে 15 কিলোমিটার ঘন্টা বেগে, তাহলে কী হবে 12/15 দ্বারা পাশে করে নিচ্ছি, তাহলে মোট দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। তো 12/15 হচ্ছে প্রথম যাচ্ছে, প্লাস দেখি দেখো এখানে কত 2 কিলোমিটার যাচ্ছে কত 8 কিলোমিটার ঘন্টা বেগে, তাহলে কী হচ্ছে 2/8 বাই তাহলে কত 1 কিলোমিটার হলো, 12 আর 2 14, মোট 15 কিলোমিটার, বাকি আছে কত 1 কিলোমিটার, যাচ্ছে কত 5 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে কী হলো প্লাস 1/5 এত টাইম লাগবে। তাহলে মোট দূরত্ব বাই মোট টাইম পেয়ে গেলাম। এবার দেখো পেয়ে যাব 4 5 3 15, 4 3 12, এর হচ্ছে 4 2 8, তাহলে দেখো 15 বাই কত পাচ্ছি এখানে 4/15, ধর এখানে 8 লাইন করে দিচ্ছি, 4/5 প্লাস 1/4 প্লাস 1/5, তাহলে পাবো কত এখানে করে 15 পাচ্ছি, যে কত দেখো 5 4 20, 5 4 20 4, 4 4 16, 4 5 20 5, 8 5 20 4, তা কত হচ্ছে ওখানে 15/25/20, তার জন্য যদি উপরে তুলি দেখি 15 ইন্টু কত হবে 15 ইন্টু এটা 20/25 হয়ে যাবে, 20/25 হয়ে যাবে, উঠে যাবে, তাহলে 5 4 20, 5 5 25, 5 3 15, তো 4 3 12 কিলোমিটার পার ঘন্টা বেগে, তো কী উত্তর হবে উত্তর হবে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে। আশা করছি বুঝতে পেরেছো। চলো তবে কী বলছে 42 নম্বর কোশ্চেন, বলছে এক ব্যক্তি 40 কিলোমিটার পথ যাচ্ছে 40% পথ যাচ্ছে 10 কিলোমিটার ঘন্টা বেগে, 15% পথ যাচ্ছে 20 কিলোমিটার ঘন্টা বেগে, বাকি যাচ্ছে 30 কিলোমিটার ঘন্টা বেগে, তাহলে মোট গড় গতি বেঁচেছে। তাহলে ফার্স্ট কী জানি গড় মানে কি মোট দূরত্ব কত আছে আমি ধরলাম 100, পার্সেন্টের সবসময় কি আমরা 100 ধরবো, তাহলে 100-র মধ্যে 40% আছে কি 10 কিলোমিটার ঘন্টা, মানে 40/10, 100/40/10 প্লাস 15% কত 15, তো 15/20, বাই তাহলে কত 15 40 প্লাস 15 55, বাই তাহলে কত 45 থাকলো, তো 45 বাই কত হবে 30, দেখো 0 0 কেটে গেল, 5 4 20, 5 3 15, 15 2 30, 15 3 45, কত হচ্ছে সমান 100/4 প্লাস 3/4 প্লাস 3/2, তাহলে দেখো কী হবে, দেখো আমি যদি এগুলো সব করি কত হচ্ছে 100/, কত হচ্ছে 4 হবে, তো 4 16 প্লাস 3 প্লাস 3, তাহলে দেখো এখানে কী হবে, এখানে তো 6 হবে, কারণ 2 2 2 4 2 3 2 6, তাহলে দেখো 6 3 9 9 16 কত হচ্ছে 25, তাহলে 25/4 কত হচ্ছে 100/25/4, কী বলতে পারি
100 ইন্টু 4/25 উল্টে যাবে, তো 25 4 100, 4 4 16, তাহলে কিন্তু কী হবে, উত্তর হবে 16 কিলোমিটার ঘন্টা বেগে গড়ে। আশা করছি বুঝতে পেরেছ। চলো কি বলছে কোশ্চেন নাম্বার 43, 6টির সঙ্গে গড় হচ্ছে 15। দেখো এটা বলা হয় তোমাকে, ফার্স্ট আমি একটা নতুন জিনিস তোমাকে বলে দিই, তাহলে তোমরা আরামসে পেয়ে নেবে। দেখো কী বলছে, যদি আমি ধরি একটা সংখ্যা 1 2 3 4 5, তাহলে কী হবে, দেখো এখানে এর গড় কত হবে, তাহলে এর গড় তোমার হবে মাঝখানেটা 3 হবে। সময় কী গড় সময় কী হয়, মাঝখানে সংখ্যাটা গড় হয়, তার মানে কি তোমার গড় হবে 3। যদি এর সঙ্গে আমি 1 যোগ করি বা 2 যোগ করি, তাহলে কি এর সঙ্গে যোগ করব, এর সঙ্গে যোগ করব, এর সঙ্গে যোগ করব, সেম সংখ্যা, এর সঙ্গে সেম সংখ্যা, তাহলে কি এর সঙ্গে কী আমি করবো, আমরা সেম একই সংখ্যা যোগ করব। যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করব, যদি ভাগ করি তাহলে ভাগ করব, গুণ করি গুণ করব। যদি সব সংখ্যার সঙ্গে সেম সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ হয়, তাহলে কী হবে, গড়ের সঙ্গেও সেম সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ হবে। যোগ করলে যোগ করব, বিয়োগ করলে বিয়োগ করব, আর ভাগ করলে ভাগ করব। তবে দেখো তোমরা এটা অঙ্ক একবার তুমি পারবে। কী বলছে, 6টির সঙ্গে গড় দেওয়া আছে 15, যদি প্রতিটির সঙ্গে 3 যোগ করা হয়, তাহলে কি নতুন গড় কত হবে, তাহলে 3 এর সঙ্গে 3 যোগ হয়ে যাবে, তাহলে কত হবে, 18 হবে। কি প্রতিটির সঙ্গে কী বলতে দেখো তুমি বলে থাকবে কি প্রতিটির সঙ্গে 3 যোগ হচ্ছে, তার মানে কি গড়ের সঙ্গে তোমার কী হবে, 3 যোগ হবে, উত্তর হবে 18 হবে। সেভাবে দেখো তারপর কোশ্চেন কী বলছে, বলছে 60টি সংখ্যার গড় হচ্ছে 12, প্রতিটির সঙ্গে প্রতিটি থেকে 4 বিয়োগ হচ্ছে, তার মানে কী হবে, গড়ের সঙ্গে কী হবে, 4 বিয়োগ হবে, তো কী হবে, উত্তর হবে 8, উত্তর হবে 8। আশা করছি বুঝতে পেরেছ। তবে কী বলছে লাস্ট কোশ্চেন আজকের 45 কী বলছে, 5টির সঙ্গে গড় হচ্ছে 50, তাহলে 5টির গড় হচ্ছে কত, 50। যদি প্রতিটির সাথে 2 গুণ করা হয়, তার মানে কি গড়ের সঙ্গে কী হবে, 2 গুণ করা কত হবে, 100 হবে। আশা করছি বুঝতে পেরেছ। শেষ পর্যন্ত ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।